হাল ইয়াস্তাবুল আমা ওয়াল বাসীর। কে ওয়াজ করতেছে হুজুর বলুন বলছি অনেকবার ফোন দিচ্ছে বলতেছে ফোন দাও একটু আপনারা আমাকে ইমার্জেন্সি একটা ফোন আসছে রিসিভ করব অনুমতি দিবেন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ কোন নম্বরে এই নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কি বলছো তুমি লা ইলাহা আসসালামু আলাইকুম স্যার আমি ওয়াজ করতেছি স্যার বলেন জি 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 জেলা বগুড়া হ্যাঁ কিন্তু ইয়া থানা ধুনট জি হঠাৎ করে আমি আমার দেয়ালের সঙ্গে পিঠ লেগে আলোচনাগুলো শুনতেছিলাম। হঠাৎ করে আমার চোখের ভিতরে ঘুম চলে আসলো, আমি ঘুমিয়ে পড়লাম। আচ্ছা বলেন, চোখে যখন ঘুম আসে তখন কি বালিশ লাগে? কথা বলেন, বালিশ লাগে? আম্মা জান আয়েশা বলেন, আমি বেড়া প্রাচীরের সাথে আমি ঠাস লাগাইয়া ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আল্লাহর নবী যে জায়গায় কথা বলতেছিলেন তাদের মাথার উপরে এক খণ্ড মেঘ জমাট বেঁধে গেল। জমাট বাঁধার পরে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার কারণে আল্লাহর নবী সহ সাহাবা ইকরাম ভিজে গেলেন। ভিজে যাওয়ার পরে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি দেখতে পেলাম আল্লাহ নবী আমার ঘরে আগমন করেছেন। আমি আল্লাহ নবী চেহারার দিকে তাকালাম, কিন্তু বৃষ্টির কোনো পানির ছোঁয়া পেলাম না, কোনো চিহ্ন দেখতে পেলাম না। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মাত্র আপনি যখন সাহাবায়ে কেরামের মাঝে দ্বীনের কথা বলতেছিলেন, কোরআনের কথা বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি দেখতে পেলাম এক খণ্ড মেঘ আপনাদের মাথার উপরে জমাট বেঁধেছিল। জমাট বাঁধার পরে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার কারণে আপনি সহ সাহাবায়ে কেরাম ভিজে গেলেন। এখন দেখতে পাচ্ছি আপনার গায়ে কোনো পানি নাই, শুকনো কাপড়। ব্যাপার কি? আমার স্বপ্ন কি মিথ্যা হয়ে গেল নাকি? নবীজি বলেন, আয়েশা তোমার স্বপ্ন মিথ্যা হতে পারে না, তোমার স্বপ্ন বিফলে যেতে পারে না রে আয়েশা। আমি যে তুমি যে স্বপ্ন দেখেছো সঠিক স্বপ্ন দেখেছো রে আয়েশা। তুমি যে মেঘ দেখেছো সেই মেঘটা পৃথিবীর বৃষ্টির মেঘ ছিল না, ওই মেঘটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মেঘ। যতক্ষণ পর্যন্ত আমি দ্বীনের কথা বলতেছিলাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করেছিলেন। ওরে আয়েশা, আমার উম্মতেরা দুনিয়ার আনাচে কানাচে যেখানে থাকুক না কেন, আল্লাহর কোরআন থেকে, আমার সুন্নাহ থেকে, আমার হাদিস থেকে যখন আমার ওয়ারিসেরা, আমার আলেমরা যখন দ্বীনের কথা বলবে, আমার উম্মতেরা বসে বসে কোরআনের কথাগুলো যতক্ষণ পর্যন্ত শুনবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করবে। আমার ভাইরা, তাহলে আমরা এখানে যতক্ষণ পর্যন্ত থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। এখানে একটা কিতাব থেকে কথা বলা হবে। সেই কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? দেখেন, পৃথিবীতে এমন কোন কিতাব আছে যে কিতাবের নাম নিলে সব পাওয়া যায়? কিন্তু আপনি যখন বললেন কোরআন, কোরআন চারটি অক্ষর দিয়ে লিখিত হয়েছে, কফ, র, হামজা, নুন, ঠিক কিনা? নবীজি বলেন কোরআন শব্দটা মানুষ যখন উচ্চারণ করে সঙ্গে সঙ্গে 4-10-40টা দিয়ে তারা আমলনামায় লিখে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনে কারীম এমন একটি কিতাব,
এমন একটি বাণী এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে নাজিল করলেন। এত ওয়েট সম্পূর্ণ কিতাব, এত ভারী কিতাব, পৃথিবীতে আর কোনো কোথাও এই কিতাব পাবেন না, এরকম কিতাব পাবেন না। আল্লাহ পাক বলেন, যারা পারেন আমার সঙ্গে বলেন সব পাবেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল না করে যদি আমি কোরআনটা পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড় ভয়ে বিদীর্ণ হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে যেত। যার কারণে আমি এমন একজন মানুষের উপরে নাজিল করেছি যার ওয়েট যে ব্যক্তি নিতে পারবে, তার উপরেই আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। ভাইরা আমার, এই কোরআনের এত ওজন, এত ওয়েট আপনারা জানেন না। আল্লাহ নবী যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, নবীজি আমার একটি উটের উপরে সওয়ার হয়ে ভাষণ দিচ্ছিলেন। নবীজি হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখতে পেলেন নবীজির গা ঘামতেছে, চেহারা লাল হয়ে গেল, এবং যে উটের উপরে চড়ে আল্লাহ নবী ভাষণ দিচ্ছিলেন, বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, উটের চারটি পা মাটির মধ্যে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা লাল হয়ে গেল কেন? গা থেকে ঘাম পড়ছে কেন? শুধু তাই নয়, আপনি যে উটের উপরে চড়ে ভাষণ দিচ্ছিলেন, উটের চারটি পা বালুর মধ্যে ঢুকে গেল। নবীজি ব্যাপার কি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কোরআনে কারীমের একটি আয়াত নাযিল করলেন। যারা পারেন সঙ্গে পড়েন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা শোনো, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এমন একটি কিতাব নাজিল করলেন, এমন একটি আয়াত নাজিল করলেন, সেই আয়াতের ভরে, সেই আয়াতের ওজনে আমি নবী ঘেমে গিয়েছি, এবং সেই ওজন সহ্য করতে না পেরে উটের চারটি পা জমিনের মধ্যে গেড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই কিতাবের ওজন আছে না নাই? কিতাবের দাম আছে না নাই? ভাইরা আমার, সেই জন্য এই কিতাবের যারা ইত্তেবা করবে, এই কিতাবের যারা আনুগত্য করবে, এই কিতাবের যারা বিধি বিধানগুলো মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনের আনুগত্য করবে, যারা কোরআনকে মেনে নেবে, কোরআনের বিধিবিধানগুলো যারা বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যারা কোরআনকে মেনে নেবে, কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরআন আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদেরকে বলবেন, হাফেজেরা কোরআন তেলাওয়াত শুরু করে দাও। হাফেজেরা কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। এখানে হাফেজ বলতে শুধু পুরো কোরআনুল কারীমের হাফেজ বোঝানো হয় নাই, সবাই আমরা হাফেজ। যারা কোরআনের একটি আয়াত মুখস্থ করেছেন, এক আয়াতের হাফেজ, ঠিক কিনা বলেন? যারা কোরআনের একটি সূরা মুখস্থ করেছেন, আপনি একটি সূরার হাফেজ। 10টি সূরা যারা মুখস্থ করেছেন, 10টি সূরার আপনি হাফেজ। যারা 6666 আয়াতে কারিমা যারা মুখস্থ করেছে, তারা হলো পরিপূর্ণ কোরআনের হাফেজ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলবেন, হাফেজেরা, ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা যেইভাবে কোরআন তেলাওয়াত করতে, আজকে তোমরা সেইভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দাও।
হাফেজেরা, আমরা যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিব, আল্লাহ পাক বলবেন তোমার কোরআনের তেলাওয়াত যেখানে ঠেকবে তোমার বিল্ডিং এর তলা সেখানে গিয়ে ঠেকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি কোরআন পড়লেন না, কোরআন পড়া শিখলেন না, কোরআনের আইন মানলেন না, কোরআনের নিয়ম কানুন মানলেন না, বিধিবিধান মানলেন না, কিয়ামতের ময়দানে যদি আপনার বাড়ির পাশে একজন গরিবের ছেলে দেখতে পেলেন কোরআনের হাফেজ হয়েছে, সে তার বাড়ি যদি ৬৬৬৬ তলা হয় আর আপনার বাড়ি যদি হয় ৫ তলা ৭ তলা ১০ তলা, বলেন ওই বাড়ির কাছে আপনার বাড়ি দেখা যাবে? জোরে বলেন, দেখা যাবে কি? দেখা যাবে না। এই জন্য কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করতে হবে। কোরআন যারা পড়তে পারি না ভাই, পড়া শিখতে হবে। কারণ হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না তারা কোনোদিন সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। ওয়াজ করতেছো বলুনি, বলছি অনেকবার ফোন দিচ্ছে, বলতেছে ফোন দাও একটু আপনারা, আমাকে ইমার্জেন্সি একটা ফোন আসছে, রিসিভ করব, অনুমতি দিবেন? একটু জিকির করি লা ইলাহা, কোন নম্বরে? এই নাম্বার কি বলছো তুমি? লা ইলাহা। আসসালামু আলাইকুম। আমি ওয়াজ করতেছি স্যার, বলেন। জি 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 জি, জেলা বগুড়া। হ্যাঁ, কিন্তু ইয়া থানা ধুনট। জি, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না তারা কোনোদিন সমান হতে পারে? আজকে কোরআন শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের পরিবারের অবস্থা কি দেখেন। আজকে আমার মেয়ে আমার কথা শোনে না, আজকে আমার ছেলে আমার কথা শোনে না, ঠিক কিনা বলেন? বিশেষ করে ভাইরা আমার, আপনারা আমার সাথে একমত হবেন কিনা, আমাদের দেশের পৃথিবীর অবস্থা এত করুণ যে আমাদের বিবাহিত বউগুলো আমাদের কাছে থাকতেছে, ঠিক কিনা বলেন? কেন? শুধু দ্বীনি ইলম না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজকে আমরা আমাদের বউদেরকে বিশ্বাস করতে পারছি না, বউয়েরা স্বামীদেরকে বিশ্বাস করতে পারছি না, ঠিক কিনা বলেন? এই যে যুবক ভাইরা, সম্প্রতি যে ঘটনা ঘটে গেল, আপনারা জানেন কি নাম? নাসির না, ক্রিকেটার, একজন জাতীয় দলের ক্রিকেটার। দেখেন কত যুবকেরা তার দিকে তাকিয়ে থাকে, কত যুবকের মডেল সে, কত যুবক তাকে ফলো করে। সে যেভাবে চুল কাটে আমাদের দেশের যুবকেরাও সেভাবে চুল কাটে, ঠিক কিনা বলেন? যে পোশাক পরিধান করে আমাদের দেশের কিছু যুবকেরাও সেই পোশাক পরিধান করে। অথচ সে কি করলো চিন্তা করেন, দুনিয়ার কয়দিন বাঁচবেন আপনি? এই কয়েকদিনের মোহে পড়ে একজনের বিবাহিত স্ত্রীকে আপনি গার্লফ্রেন্ড বানায়া তাকে প্রলোভন দিয়ে দিনের পর দিন আপনি প্রলোভন দিতে দিতে এমন একটি পর্যায়ে নিয়ে গেলেন যে আপনি আপনার বিবি বানায় ফেললেন। যে বিবাহিত স্বামী যেভাবে মিডিয়ার সামনে কথা বলেছে, শরীয়তের দৃষ্টিতে যদি তার বউ হয়ে থাকে, শরীয়তের দৃষ্টিতে বিয়ে হয় নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, শরীয়ত কারে বলে? আপনার ছেলে যদি নাটোর থেকে একটা মেয়ে নিয়ে এসে কয়, আব্বু আমি এই যে বউ নিয়ে আসি, এবার বরণ করে নেন, আপনি বরণ করে নিলেও আপনার সমাজ বরণ করে নিবে না, ঠিক কিনা বলেন? কারণ বিয়ে করতে হলে আমাদের যে শরীয়ত আছে, ইজাব এবং কবুল হুজুর নিয়ে এসে পড়ায়া তারপরে বৈধ করতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন এত বড় একটা ক্রিকেটার, দ্বীন ইলম শিক্ষা না থাকার কারণে
প্রাতিষ্ঠানিক শিক্ষা, পারিবারিক শিক্ষা না থাকার কারণে আজকে অপরের একজন বউয়ের 10 বছর সংসার করেছে, 8 বছরে একটা বাচ্চা রয়েছে, সবকিছু মাইনাস করে শয়তানের খপ্পরে পড়ে আজকে সে কোরআন হাদিস মাইনাস করে শয়তানের অনুকরণ করে অপরের বউকে বউ বানায় ফেলছে। যতদিন এই বউ থাকবে তার সঙ্গে জেনা হবে এবং এই পেট থেকে যত বাচ্চা হবে সব জারজ বাচ্চা হবে। কথা বলেন ঠিক কিনা? মিয়া শরীয়ত লাড্ডু না মিয়া, যেভাবে ইচ্ছা সেইভাবে তুমি খাবা। শরীয়ত, মুসলমানদের শরীয়ত আছে, কোরআন আছে, হাদিস আছে, এর উপর মুসলমানকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনে কারীম এমন একটি কিতাব, এমন একটি বাণী, এটা যদি আপনি গ্রহণ করেন দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন, আখিরাতে এই কোরআন আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাই, কোরআন আপনার পক্ষে রায় দিবে অথবা আপনার বিপক্ষে রায় দিবে। কোরআন যদি আপনার পক্ষে রায় দেয়, কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ভাইরা আমার, বলতেছিলাম এই কোরআন যারা জানে, এই কোরআন যারা জানে না তারা কোনোদিন আল্লাহর কাছে সমান হতে পারে না। একটু উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। এই ভারত মহাদেশে আজ থেকে প্রায় 200 বছর আগের কথা, ভারত মহাদেশে একজন বড় মাপের আলেম বহির্বিশ্ব থেকে এসেছিলেন। সেই সময় তো এত আলেম ছিল না, এত মাদ্রাসা ছিল না, এত মসজিদ ছিল না। আলেম এসে আমাদের বাংলাদেশে এসে চ্যালেঞ্জ করলেন, বাংলাদেশে যদি কোনো আলেম থেকে থাকেন আমার সামনে বসেন, আমি আপনার সঙ্গে একটু বাহাস করব, তর্ক করব। বাংলাদেশে ভারত মহাদেশের কোনো আলেম তার সামনে যাওয়ার সাহস পেল না। কারণ হলো মিডল ইস্ট যে আরবিক কান্ট্রি রয়েছে তারা আরবি ভালো বোঝে, কোরআন হাদিস তারা ভালো বোঝে। কোন আলেম তার সামনে যাওয়ার সাহস পেল না। তৎকালীন যিনি বাদশা ছিলেন, বাদশার সামনে একজন মূর্খ ব্যক্তি চলে আসলো। আসার পরে বলল, বাদশা নামদার, আপনি যদি অনুমতি দেন আলেম সাহেব যে চ্যালেঞ্জ করেছেন তার মোকাবেলা আমি করব, তার জবাব আমি দিব। বাদশা বলল, এই সময় যারা আলেম তারা সাহস পেল না, তুমি তার সামনে যাবে, তুমি কি পারবে বাহাস করতে তার সঙ্গে? তার সঙ্গে বাহাস মানে হলো তর্ক বিতর্ক। বাহাস মানে কি? বাহাস মানে মারামারি নয়, ভুল বুঝেন না। তর্ক বিতর্ক, কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে। কোন আলেম যখন সাহস পেল না, মূর্খ ব্যক্তি বলল, আমি তার সামনে যাব। বাদশা বলল, ঠিক আছে। দিনক্ষণ ঠিক করা হলো। দিনক্ষণ ঠিক করার পরে আলেম সাহেব এক চেয়ারে বসেছে, মূর্খ ওই লোকটা কোরআন হাদিসের জ্ঞান নাই, সে এক সাইডে বসেছে। আলেম সাহেব বললেন, আমার সঙ্গে বাহাস করতে হলে ইশারায় বাহাস করব, মুখে করব না। কারণ হলো জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, ঠিক কিনা বলেন? যারা জ্ঞানী বেশি কথা বলা লাগে না, ইশারায় অনেক কিছু বোঝা যায়। আর মূর্খের কথা বলার সময় বোঝা যায় মূর্খতা। কথা বলেন ঠিক কিনা? কথা বলারই সময় বুঝতে পারবেন জ্ঞানী না মূর্খ। এক লোক এক টিচার ছাত্রকে প্রশ্ন করেছে, আচ্ছা বলো তো তোমার বাড়ি কোথায়? বলছে, স্যার আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বলছে, আচ্ছা তুমি ব্রাহ্মণবাড়িয়া বানান করো তো। আচ্ছা বলেন তো ব্রাহ্মণবাড়িয়া বানান সহজ না কঠিন? যারা বাংলা বোঝেন, ব্রাহ্মণবাড়িয়া বানান কিন্তু সহজ না। এখন ছাত্র বলতেছে, স্যার আমি ব্রাহ্মণবাড়িয়া থাকি না, আমি এখন ঢাকা থাকি। কোথায় থাকি? ঢাকায় থাকি। তাহলে বোঝা গেল কি? আর কোথায় বোঝা গেল মূর্খতা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, জ্ঞানী লোকটি বলতেছি, কি কষ্ট হচ্ছে আপনাদের? জ্ঞানী লোকটি বলতেছি, আমার সঙ্গে বাহাস করতে হলে ইশারায় বুঝে নিতে হবে কে কত বড় জ্ঞানী। আমি যখন আপনার সঙ্গে বাহাস করব, আমি ইশারায় কথা বলবো, আপনাকে বুঝে নিতে হবে। এই বলে আলেম সাহেব তার সামনে একটা আঙ্গুল খাড়া করলো। কয়টা আঙ্গুল? একটা আঙ্গুল খাড়া করলো। একটা আঙ্গুল খাড়া করার সঙ্গে সঙ্গে আমাদের ভারত মহাদেশের এই মূর্খটা দুইটা আঙ্গুল খাড়া করলো। বুঝতেছেন? এবার আলেম সাহেব মনে মনে পরাজয় বরণ করে তিনি চিন্তা করলেন,
যে না না, আমি ভেবেছিলাম এই ভারত মহাদেশে আমার চেয়ে বড় আলেম নাই, এখন আমি ইশারায় বুঝতে পেরেছি আমার চেয়ে বড় মাপের আলেম আমার সামনে বসা। বুঝেন নাই? এবার আলেম সাহেব তাকে পরাজিত করার জন্য 5টি আঙ্গুল খাড়া করলো। কয়টা আঙ্গুল? আরো জোরে বলেন, কয়টি? 5টি আঙ্গুল খাড়া করলো। 5টি আঙ্গুল খাড়া করার পরে এবার মূর্খ এরকম মুখ পাকাইলো। ভাবসাব কি ভালো? আলেম সাহেব এবার মনে মনে পরাজয় বরণ করে তার সামনে একটি ডিম প্লেস করলো। ডিম প্লেস করার পরে আমাদের দেশের মূর্খটা তার সামনে একটা পেঁচ বের করে দেখায় দিল। আলেম সাহেব বলল, রাজা মশাই, আমি দুঃখ প্রকাশ করছি, আমি ভেবেছিলাম আমার চেয়ে বড় মাপের আলেম এই দেশে নাই, কিন্তু আমি নিজে পরাজয় বরণ করছি। এখন আমি বুঝতে পেরেছি এই দেশে বড় বড় আলেম রয়েছে, আমার জানা ছিল না। বাদশাকে বলো। বাদশা বলল, ভাই আপনি কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন এই ব্যক্তিটা বড় মাপের জ্ঞানী? আলেম হলো আরবি শব্দ, তার বাংলা হলো জ্ঞানী। বাংলা কি? জ্ঞানী। এবার আলেম সাহেব জ্ঞানী লোকটি বলতেছে, তার সামনে আমি তাকে পরাজিত করার জন্য একটি আঙ্গুল খাড়া করে আমি তাকে বুঝিয়ে দিয়েছিলাম, যে আমি একটা আঙ্গুল খাড়া করে বুঝিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝাইলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এটা তাকে বুঝাইলাম। সঙ্গে সঙ্গে তিনি আমার এই বিষয়টা তিনি কোট করেছেন। কোট করার পরে উনি আমাকে 2 আঙ্গুল খাড়া করে বুঝাইলেন, আলেম সাহেব আপনি একটি আঙ্গুল খাড়া করে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইলেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যে বাক্য রয়েছে তার সঙ্গে রয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কি বুঝতেছেন? এবার আমি পরাজিত হয়ে গেলাম। এরপরে তাকে ঠকানোর জন্য, পরাজিত করার জন্য 5টি আঙ্গুল খাড়া করে আমি বুঝাই দিলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। কয়টি? 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। সঙ্গে সঙ্গে আমার এই ভাই আমাকে পরাজিত করার জন্য আমাকে ইশারায় বুঝাই দিলেন, আলেম সাহেব শুধু এগুলো মুখে বললে হবে না, এরকম মুঠ পাকায় আমাকে বুঝাই দিলেন যে এগুলো আমলে নিয়ে আসতে হবে, দেহের মধ্যে ফিট করতে হবে, আমল করতে হবে। মুঠ পাকায় আমাকে বুঝাই দিলেন এগুলো আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জায়গায় আমাদের আমল করতে হবে। কথা বোঝেন নাই? এরপরে আমি মনে মনে পরাজয় বরণ করলাম। পরাজিত হয়ে তাকে ঠকানোর জন্য আবার আমি আমার পকেট থেকে ডিম বের করে তার সামনে দেখাই আমি বুঝাই দিলাম আল্লাহ তাআলা আসমানটাকে ডিমের মতো তৈরি করেছেন। সঙ্গে সঙ্গে উনি পেঁচ বের করে আমার ভুলটা শুধরায় দিলেন। তিনি বুঝাই দিলেন, আলেম সাহেব আল্লাহ তাআলা আসমানটাকে ডিমের মতো তৈরি করেন নাই, আল্লাহ তাআলা আসমানটাকে পেঁচের মতো স্তরে স্তরে 7টি আসমান আল্লাহ তৈরি করেছে। ভাইরা আমার, এরপরে এই জাহেলকে বলা হলো, সত্যি করে বলো তুমি কি কি বুঝলে, এবার তুমি প্লেস করো, সামনে ওপেন করো। জাহেল লোকটি, মূর্খ লোকটি বলতেছে, বাদশা নামদার শুনে রাখেন, আলেম এক রকম বুঝেছে, আমি অন্যরকম বুঝেছি। সেটা হলো আমার সামনে সে যখন একটা আঙ্গুল খাড়া করলো, আমি ভেবেছিলাম সে মনে হয় আমাকে দেখাইতেছে আমার একটা চোখ মনে হয় কানা করে দিবে। সেই জন্য আমি তাকে 2টা আঙ্গুল খাড়া করে বুঝাই দিলাম, আলেম সাহেব একটা আঙ্গুল আপনি খাড়া করবেন, একটা চোখ আপনি কানা করবেন। আমিও কি কম, 2টা আঙ্গুল খাড়া করে তাকে বুঝাই দিলাম, আলেম সাহেব একটা চোখ কানা হবে, দেড়বাডারি একটা চোখ দিয়ে আমি দেখতে পাবো, কিন্তু 2 আঙ্গুল খাড়া করে আমি বুঝাই দিলাম তোমার 2 চোখ কানা করে দিব, জীবনে আর কিছু দেখতে পাবে না। এরপরে সে যখন আমার সামনে 5টা আঙ্গুল খাড়া করলো, আমি বুঝলাম মনে হয় আমার চোর দেখাইতেছে। আমি কি চালাক কম?
তুমি আমারে চর মারবার আমি বসে থাকবো, তা হতে পারে না। আমি সঙ্গে সঙ্গে তাকে মুখ পাকায় বুঝাই দিলাম, এমন ঘুষি মারবো চাপাত দাঁতে একটাও থাকবে না। এরপরে তাকে পরাজিত করা, আমাকে পরাজিত করার জন্য ডিম সামনে প্লেস করেছি। আমি ভেবেছিলাম যে মনে হয় ডিমটা আমার সামনে দিয়েছে আমাকে অপমানিত করার জন্য, সেই জন্য আমি তাকে পেজ বের করে প্রমাণ করে দিলাম, তোমার ডিম ভাজতে কি লাগে আমি জানি, বুঝেন নাই? সেই জন্য আমি তার সামনে প্রমাণ করলাম, তাকে বুঝাই দিলাম যে তোমার ডিম আমি পেজ দিয়ে ভেজে ভুজে খাওয়া শেষ করে দিব। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলেন, জ্ঞানী আর মূর্খ কি সমান হতে পারে? জোরে বলেন পারে। অতএব যারা কোরআনের জ্ঞানে জ্ঞানবান, কোরআনের জ্ঞানী, আর যারা কোরআনের জ্ঞানী না, তারা কোনোদিন সমান হতে পারে? জোরে বলেন পারে না। আর এই কোরআনের জ্ঞানীদের হাত ভাঙিয়ে দিতে চায়, ঘাড় মটকায় দিতে চায়, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আলেমদের ঘাড় কি এতই সস্তা বা এতই কি নরম? আলেমদের হাত কি এতই নরম? আবার আরেকজন কয় যে আসেন খেলা হবে। বাপ রে বাপ, কত বড় খেলোয়াড়! হ্যাঁ, তোমার নিজের জেলা যে খেলা শুরু হয়েছে, ওই খেলা সামাল করতে তোমার হিমশিম খাচ্ছ তুমি, ঠিক কিনা বলেন? তাম বাংলাদেশের সমস্ত আলেম ওলামা যদি খেলা শুরু করে দেয় তো 14 গোষ্ঠীর নাম মধ্যে থাকবে না, ঠিক কিনা বলেন? আলেমদের সাথে বেয়াদবি করবে না। আলেমরা হলো বিশ্ব নবীর ওয়ারিস, কথা বলেন ঠিক কিনা? তুমি মনে করছো আলেমরা কথা বলে না? আলেমরা তোমার কি বলে থালা নিয়ে টানাটানি করে না মিয়া। আলেমদের সঙ্গে কথা বলতে হলে আদবের সাথে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তার যদি আদবের সাথে কথা না বলো, আল্লাহ পাক সূরা হুজুরাতের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন নবীজি, যারা আপনার সঙ্গে আপনার কণ্ঠস্বরের উপরে যারা কণ্ঠস্বর উঁচু করবে, আনতাহবাতু আমালুকুম, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত আমল বরবাদ করে দেব। আল্লাহু আকবার বলে। তুমি আর কয় নাম্বার মুসলমান হইছো মিয়া? হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জলিল কদর সাহাবী, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ঠিক কিনা বলেন? এই ওমর এবং আবু বকর বসা, আল্লাহ রাসূল বসে আছেন মসজিদে নববীতে, নবীজির কণ্ঠস্বরের উপরে আবু বকর এবং ওমরের কণ্ঠস্বর উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা সহ্য করেন নাই, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, শোনো আবু বকর, ওমর, হে মুসলমানেরা শোনো, তোমাদের কণ্ঠস্বর যদি আমার রাসূলের কণ্ঠস্বরের উপরে উঁচু হয়ে যায়, আনতাহবাতু আমালুকুম, তাহলে আবু বকর, ওমর শোনো, সারা জীবন যত আমল করেছো সব কাট হয়ে যাবে, কোন আমল তোমার আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। এই আয়াতে তাফসীর করে দেখেন, যতগুলো তাফসীরের কিতাব আছে সমস্ত মুফাসসির একমত যে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, বিশ্ব নবীর ওয়ারিস হক্কানি উলামায়ে কেরামের পীর মাশায়েখের সামনে কোন আম জনতা, কোন আম পাবলিক যদি উচ্চ স্বরে কথা বলে, কোন বেয়াদবি স্বরে কথা বলে, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেমদের সাথে কথা বলতে হবে আদবের সাথে, ঠিক কিনা বলেন? যদি দেখতে চান মাদ্রাসায় গিয়ে দেখেন, এটা আপনার খামার পথে মাদ্রাসা আছে না, আলিয়া মাদ্রাসা তো আর নাই ভাই। আলিয়া মাদ্রাসায় আদব কাদব নাই, পড়াশোনাও আর নাই। বর্তমান যে আলিয়া হয়ে গেছে খালিয়া, কারণ আমি দার্সে আলিয়াতে পড়েছি, দার্সে নিজামিয়াতে আল্লাহ পাক পড়াইছে, কলেজের ইউনিভার্সিটি বারান্দাতে আল্লাহ পাক নিয়েছেন, আমি প্রত্যেকটা জায়গায় গিয়েছি, আল্লাহ পাক আমাকে নিয়েছেন, দেখেছি যে দার্সে কওমি মাদ্রাসায় যে আদব কায়দা পৃথিবীর অন্য কোন মাদ্রাসায় প্রতিষ্ঠানে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? অবস্থা কি বেগতিক আজকে আমাদের মাদ্রাসাগুলো, অবস্থা কি? আমি বগুড়া শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিলাম, দুটোতে দার্সে নিজামিয়াতে পড়েছি। আমাদের সময় আমি মাদ্রাসায় যখন পড়তাম, কি আদব কায়দা, আমাদের টাকনুর নিচে কোন ছেলের পায়জামা যদি দেখতে পেত, এমন মারপিট করা হতো। পাঁচ সুন্নতি লেবাস পরে আমরা মাদ্রাসায় ঢুকতাম, আর এখন সেই মাদ্রাসায় গেলাম, গিয়ে দেখি শার্ট প্যান্ট পরে মাদ্রাসার মধ্যে ঢুকতেছে। নাউযুবিল্লাহ বলে, চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। কওমি মাদ্রাসায় যাবেন, সে ছাত্ররা হুজুরদেরকে আহারে
বাপ মাকেও এত সম্মান করে না, ঠিক কিনা বলেন? গিয়ে দেখবেন বিভিন্ন মাহফিলে যাবেন আপনি, মাদ্রাসার ছাত্ররা আপনাদের খেদমত করাবে, আপনাদেরকে খাওয়াবে। সেদিন আমার এলাকার এক প্রভাব আমাদের সামনে ফিস ফিস করে কথা বলতেছে, উচ্চ কণ্ঠে কথা বলার মতো সাহস তারা পায় না। এই আদব কোন কিতাব থেকে পেয়েছে? জোরে বলেন, কোন কিতাব থেকে? কোরআন থেকে পেয়েছে। আর যে প্রতিষ্ঠানে পড়াশোনা করাই আমরা, কলেজ, ইউনিভার্সিটিতে, তারপরে আপনার স্কুলে যে বেঞ্চ রয়েছে, যে ছাত্ররা যে বেঞ্চে পড়াশোনা করে ওই বেঞ্চ ভেঙে আবার স্যারদেরকে পিটে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। সবাই রাজি আছেন? আপনার ছেলেকে আগে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দিবেন আগে, তারপরে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনার ছেলে যদি প্রাথমিক অবস্থায় কোরআন শিক্ষা করে ইউনিভার্সিটিতে যায়, সেই ব্যক্তি বেনামাজি থাকতে পারবে না। সেই ছেলেটা কোন বেগানা নারীকে নিয়ে গাছতলায় বসে আড্ডা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই কোরআন আমাদের শিক্ষা করার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই কোরআনে কারিমে যে বিধিবিধানগুলো রয়েছে, এই বিধিবিধান যদি বাংলাদেশ সহ तमाम পৃথিবীতে বাস্তবায়ন হতো, তাহলে অশান্তি থাকতো? জোরে বলেন, থাকতো? আচ্ছা ভাই বলেন তো, আমাদের দেশে জিনা, ব্যভিচার, ধর্ষণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কয়েকদিন আগে তো বাংলাদেশে ধর্ষণের মহামারী দেখা দিয়েছিল। মানে কম্পিটিশন শুরু করছে, কে কত বেশি ধর্ষণ করতে পারে। আহারে, সঠিক। আমি আপনার মেয়ে কলেজে পড়ে, আপনার মেয়ে বাড়ি থেকে স্কুলে যাবে, এরকম নিশ্চয়তা কোনো বাপ দিতে পারি না আমরা, ঠিক কিনা বলেন? সবাই উৎকণ্ঠার মধ্যে থাকি, সবাই আমরা আতঙ্কের মধ্যে থাকি। কেন? আজকে যদি এই সমাজে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, খোদার কসম কোন ছেলে কোন যুবতী মেয়ের দিকে তাকানো সাহস পেত না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, এই জমিনে যদি আল্লাহর বিধান বাস্তবায়ন হতো, তাহলে এই জমিনে কোনো জিনাকার থাকতো না, জিনাকারিনী থাকতো না। আল্লাহর বিধান জমিনে নাই, যার কারণে আমাদের এই অবস্থা। আল্লাহ তাআলা জিনাকারী যারা ধর্ষণ করবে তাদের কি আইন আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, শুনবেন আপনারা। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, মহান রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাতিন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম মুমিনুনা বিল্লাহ ইন কুনতুম মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় যারা জিনা করবে, জিনাকারিনী নারীর কথা আল্লাহ পাক আগে বলেছেন, যারা জিনাকারিনী আর জিনাকার যারা এই পৃথিবীতে জিনা করবে, আল্লাহ পাক বলেন তাদেরকে ধরে 100 করে বেত্রাঘাত করো। এটা কার আইন? জোরে বলেন, কার আইন? আমার ভাইয়েরা, এখানে আল্লাহ তাআলা এই আইনটা শুধু দিয়েছেন যারা অবিবাহিত নারী এবং পুরুষ বয়সের দোষে যারা জিনা করবে, জিনা করার কারণে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে এসেছে, যারা বিবাহিত নারী হবে, অবিবাহিত যুবক হবে, তাহলে ওই মেয়েটাকে ফারজুমুহুম নাকালাম মিনাল্লাহ, বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বিবাহিত যদি পুরুষ হয়, তাকেও গর্ত করে বুক পর্যন্ত গর্তের মধ্যে পুঁতে দিয়ে
রজম মেরে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই আইন বাস্তবায়ন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সামনে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই মেয়ে তার দাসের সঙ্গে জিনা করেছে। আমার মেয়েকে আমি বিবাহ দিয়েছি, তার স্বামী আছে, স্বামী থাকার পরেও সে জিনা করেছে নবীজি। আল্লাহ নবী বললেন, তোমার মেয়েকে নিয়ে আসো। মেয়েকে সামনে নিয়ে আসা হলো। মেয়েকে বলা হলো, তুমি কি জিনা করেছো? বলে, হ্যাঁ জিনা করেছি। মেয়ে যখন স্বীকৃতি দিয়ে দিল, নবীজি সাহাবা একরামদেরকে বললেন, সাহাবীরা যাও, এই মহিলাকে নিয়ে যাও, মরুভূমির ভিতরে নিয়ে যাও। মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হলো। মরুভূমির ভিতরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবা একরাম বুক পর্যন্ত পুতলেন। পোতার পরে রজম মারা শুরু করে দিলেন, বৃষ্টির মতো পাথর মারা শুরু করে দিলেন। পাথর মারতে মারতে মেয়েটা ফিনকিরি রক্তগুলো বের হচ্ছিল, চিৎকার করতেছিল। কিন্তু সাহাবা একরাম, আল্লাহ পাক বলেন, তোমরা যখন এই আইন বাস্তবায়ন করবে, হাজার হাজার মানুষের সামনে তোমরা এই কাজ করবে, তোমার মুসলমানেরা যেন, মুমিনা যেন এই প্রত্যক্ষ করে, যেন এই দৃশ্য দেখি। আল্লাহ পাক বলেন, এই দৃশ্য দেখার পরে একটা বিচার যদি করা হয়, তাহলে সমাজে কোনো যুবক এই জেনার কথা মুখে নিয়ে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাংলাদেশে যদি এইরকম আইন বাস্তবায়ন থাকতো, এত কিছু করা লাগতো না, সিসি ক্যামেরার কোনো প্রয়োজন ছিল না। একটা আইন যদি বাইতুল মুকাররমের মসজিদের পাশে কোরআনুল কারীমের এই আয়াত পড়ে দিয়ে বিচারপতি যদি রায় ঘোষণা করে দিয়ে, বাংলাদেশের সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া, পত্র পত্রিকার সাংবাদিকদের নিয়ে এসে যদি আমরা চোরের বিচার করি, জুতো চোর, মুরগি চোর, এরপরে আপনার গরু চোর, লাউ চোর, এগুলোর বিচার করি, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশে বড় বড় যে চোর আছে, এদের বিচার হয় না। আল্লাহ পাক বলেন, যারা চুরি করবে তাদের অপরাধ কি, তাদের বিচার কি হবে? মহান রব্বুল আলামিন সুন্দর করে সূরা মায়েদার মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন তাদের কি বিচার হবে। আল্লাহ পাক বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাউম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, চোর এবং চুন্নি, চোর এবং, এখানে আল্লাহ তাআলা কত বড় বিজ্ঞানী দেখেন, শুধু ছেলেরা চুরি করে না, মেয়েরাও চুরি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মেয়েদেরকে এখানে বাদ দেন নাই। আস-সারিকু ওয়াস-সারিকাতু, আল্লাহ পাক বলেন, চোর এবং চুন্নি যদি চুরি করে ধরা পড়ে, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের দুই হাত কেটে দাও। এই বিধান কার? জোরে বলেন, এই বিধান কার? আল্লাহর বিধান। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, বাংলাদেশে আমরা ছোট ছোট চোরের বিচার করি, কিন্তু যারা লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা, ট্যাক্সের টাকা আমরা দেই, সেই টাকা যারা আত্মসাৎ করে, হাজার হাজার কোটি টাকা বহির্বিশ্বে পাচার করে যারা চলে গেল, তারাই হলো বর্তমান বাংলাদেশের বড় চোর। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এইরকম চোর, এই যে যারা আমাদের টাকাগুলো নিয়ে বাইরে চলে গেল, এইরকম চোরকে ধরে যদি বিচার করা হতো, বলেন চুরি করার সাহস পেত? জোরে বলেন, সাহস পেত? পেত না। আজকে আমাদের আইন আছে কিন্তু বিচার নাই, ঠিক কিনা বলেন? আইনের কার্যকারিতা নাই। আজকে যদি এই কোরআনের একটা চোরকে যদি ধরে বাইতুল মুকাররমের পাশে দাঁড়িয়ে বিচারপতি যদি কোরআনুল কারীমের আইন ঘোষণা করে, বাংলাদেশের বড় একটা চোর, সচিব এবং যারা বড় বড় অফিসে চাকরি করে, এরকম একটা চোরের যদি বিচার করা হতো, খোদার কসম করে বলতে পারি, বাংলাদেশে দূরবীন দিয়ে খুঁজে একটা চোরকে পাওয়া যেত না। কথা বলেন না কেন? ভাইরা আমার, আল্লাহর কোরআনের বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সৌদি আরবে যান, সৌদি আরব যদিও কোরআনের রাষ্ট্র না, ইসলামিক স্টেট না, তারপরে কোরআনের কয়েকটা আইন আছে, জিনার আইন আছে, চোরের আইন আছে, নামাজের আইন আছে, যার কারণে সৌদি আরবে বেনামাজি পাবেন না, আজান হওয়ার সাথে সাথে মসজিদে সবাই চলে যায়। কথা বলেন ঠিক কিনা? চোর পাবেন না আপনি,
কত কোটি কোটি টাকার দোকান, স্বর্ণের দোকান খুলে চলে যাচ্ছে, চোরের নাম গন্ধ নাই, ঠিক কিনা বলেন? কারণ সেই দেশে আল্লাহর কোরআনের আয়াত বাস্তবায়ন আছে, কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূলের শাসনামলে, রাসূলের জীবদ্দশায় একজন মহিলা, মা বোনেরা ভালো করে শোনেন, আমার মা বোনদের কিছু এরকম বদ অভ্যাস আছে না নাই? আছে, অনেক মা বোনদের আছে, তবে এলাকার মা বোনের মনে ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় দেখেছি আমরা ছোটবেলায় মেয়েদেরকে গলার কি বলে এই জুতার মালা গলায় দিয়া, তারপরে ওই যে কান্দা না কি কোন আপনারা, ওই যে ভাতের পাতিল রাখে যাদের উপর কান্দা, এই কান্দা গলায় দিয়া, জুতার মালা গলায় দিয়া অনেকে ঘুরাইছি, দেখছি ছোটবেলায়, ঠিক কিনা বল? যারা মুরব্বী আছেন এটা হতো কিনা, করতো কিনা? করতো। তো আল্লাহ রাসূলের সময় এক সম্ভ্রান্ত একজন পরিবারের এক মেয়ে চুরির অপরাধে ধরা পড়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সামনে চলে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মহিলাকে আপনি হাত কাটবেন না, কারণ হলো এই মহিলাটা হলো সম্ভ্রান্ত পরিবারের নামিগামী বংশের মেয়ে, এই মহিলাকে আপনি হাত কাটবেন না, এই মহিলাকে আপনি ক্ষমা করে দেন। এই মহিলা এমন একজন মহিলা, যদি তার হাত কাটা হয় তাহলে তার বংশের নাক কাটা যাবে, নাম গন্ধ পর্যন্ত শেষ হয়ে যাবে, মানুষ অপমানিত হয়ে যাবে। অনেক মর্যাদা, অনেক দামি দামি মানুষ আছে তার বংশের ভিতরে। নবীজি আমার সাহাবায়ে কেরামের উপরে রাগান্বিত হয়ে গেলেন, হুজুরের চেহারা লাল হয়ে গেল। নবীজি রাগ করে বললেন, সাহাবীরা রে, শুনে রাখো, তোমরা শুনে রাখো, আমার মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি রাসূল আমার মেয়ের হাত পর্যন্ত কাটতে আমি দ্বিধা করতাম না। বলেন সুবহানাল্লাহ।